উমরাপুর অঞ্চলের জন্য বড় সুখবর, মাত্র 30 মিনিটেই পৌঁছে যাবেন জঙ্গিপুর। উমরাপুর অঞ্চলের বাসিন্দাদের জন্য এবার আর জঙ্গিপুর যেতে 1.5-2 ঘন্টা সময় লাগবে না। নতুন লিংক রাস্তা চালু হওয়ায় মাত্র 25 থেকে 30 মিনিটেই পৌঁছানো যাবে জঙ্গিপুরে। আজ এই গুরুত্বপূর্ণ রাস্তার শুভ উদ্বোধন করলেন সুতির বিধায়ক ইমানি বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন 7 নম্বর জেলা পরিষদের মেম্বার মোহাম্মদ আজমাউর শেখ, উমরাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাবিকুল ইসলাম, অঞ্চল সভাপতি নাসির, উপপ্রধানের প্রতিনিধি কাউসার আলী, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রতিনিধি আক্তারুল হক, আরও পঞ্চায়েত সমিতির সদস্য, প্রাক্তন উপপ্রধান ও বর্তমান গ্রাম পঞ্চায়েতের সদস্য একরামুল হক। উন্নয়নের বার্তা দিলেন বিধায়ক। উদ্বোধনী বক্তব্যে বিধায়ক ইমানি বিশ্বাস বলেন, একসময় এই এলাকায় মানুষ মেয়েদের বিয়ে দিতে ভয় পেতেন, কারণ যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না। তবে তৃণমূল সরকার আসার পর ঔরঙ্গাবাদের মতো উমরাপুর অঞ্চলও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এলাকায় রাস্তা, পানীয় জল, বিদ্যুতের ব্যবস্থা হয়েছে। 8 কিলোমিটার রাস্তা, ব্যয় 4 কোটি টাকা। 7 নম্বর জেলা পরিষদের মেম্বার মোহাম্মদ আজমাউর শেখ জানান, উমরাপুর অঞ্চল বরাবরই ব্যাকওয়ার্ড হিসেবে পরিচিত ছিল, তাই উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে। আজ উদ্বোধন হওয়ার রাস্তার দৈর্ঘ্য প্রায় 8 কিলোমিটার, নির্মাণ ব্যয় প্রায় 4 কোটি টাকা। এবার থেকে উমরাপুর অঞ্চলের বাসিন্দারা সহজেই বিভিন্ন স্থানে যেতে পারবেন। রমজান মাসের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ। উমরাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাবিকুল ইসলাম প্রথমেই সকলকে রমজান মাসের শুভেচ্ছা জানান, রাস্তার জন্য বিধায়ককে ধন্যবাদ জানান। উন্নয়নের নতুন দিগন্ত। এই রাস্তা চালু হওয়া শুধু উমরাপুর ও জঙ্গিপুরের সংযোগে সহজ হলো না, বরং শামশেরগঞ্জ, বীরভূম, ঝাড়খণ্ডের দিকেও যাতায়াত সুবিধা বাড়বে। স্থানীয়দের আশা, এই উন্নয়ন তাদের জীবনযাত্রার মান উন্নত করবে, ব্যবসা বাণিজ্যের নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। সুতি থেকে সানিরুল শেখের রিপোর্ট, WB নিউজ 365। বহু রাস্তা আমরা উদ্বোধন শিলান্যাস এবং রাস্তার কাজ শুরু হয়ে করেছি। উমরাপুর অঞ্চলে 5খানা বড় রাস্তা দিয়েছিলাম, তার মধ্যে 2টার কাজ আজ শুরু হয়ে গেল, আরও 3টে আছে, খুব তাড়াতাড়ি শীঘ্রই কয়েকদিনের মধ্যে শুরু হবে। উমরাপুর অঞ্চল আমরা জানি ব্যাকওয়ার্ড অঞ্চল ছিল, এই অঞ্চলে বহু মানুষকে বক্তব্য গেছে, কিন্তু মানবিক বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আসার পর আমরা মানুষের সঙ্গে যেভাবে মিশে কাজ করছি, তাতে উমরাপুর অঞ্চল আর ব্যাকওয়ার্ড অঞ্চল হিসেবে নাই আমাদের, ঔরঙ্গাবাদ থেকে কোনো অংশে কম নয়। তাই উমরাপুর অঞ্চলের মানুষকে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় যেইভাবে আপনাদের কানেক্টিভ রাস্তাগুলো সব কানেক্ট করে দিচ্ছে, আপনারাও মমতা বন্দ্যোপাধ্যায়কে দু আশীর্বাদ করেছে, আগামী দিনে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দু আশীর্বাদ করবেন। এবং এই রাস্তাগুলো যেমন আমাদের কানেক্টিভ রাস্তার সঙ্গে ঝাড়খণ্ড, বীরভূম, শামশেরগঞ্জ, বিভিন্ন জায়গায় কানেক্টিভ রাস্তা, সে রাস্তাগুলো বড় রাস্তা, 5 কোটি টাকা সব উপরে রাস্তা, 4 কোটি টাকার উপরে রাস্তা, 5খানা রাস্তা খুব ইমিডিয়েট আমাদের এখানে কাজ হবে। সামনে চিন্তা ভাবনা কি রেখেছেন উমরাপুর নিয়ে? উমরাপুর নিয়ে চিন্তা ভাবনা যেটা মানুষকে বলেছিলাম, সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমরা সেগুলো মানুষকে পাইয়ে দিচ্ছি, এটাই আমাদের। সিধরি হইতে উমরাপুর অঞ্চল যে রাস্তার শিলান্যাস হলো প্রায় 7.5 কিলোমিটার, 4 কোটি টাকা ব্যয়ের রাস্তা, সেই শিলান্যাস করলেন আমাদের মাননীয় বিধায়ক ইমানি বিশ্বাস মহাশয়। তার সাথে সাথে আমাদের এইখানে ছিলেন প্রধান থেকে শুরু করে অঞ্চল সভাপতি এবং প্রত্যেকটা পঞ্চায়েত সমিতির সদস্য, গ্রাম পঞ্চায়েত সদস্য থেকে অঞ্চল নেতৃত্ব প্রত্যেকে উপস্থিত থেকে আজকে এই রাস্তার শিলান্যাস করা হলো। কি বলবেন এলাকায় আমরা এটাই বলতে চাই যে উমরাপুর অঞ্চল একটা আমাদের সুতি বিধানসভার ব্যাকওয়ার্ড এরিয়া। আমাদের এই রাস্তা বাহাদুরপুর থেকে টিয়ারমোড় হয়ে যে সিধরি প্লাস যে কানেক্টিভ রাস্তা 4-5টা আছে, প্রত্যেকটা রাস্তায় মানে একের পর এক উদ্বোধন হবে। এবং আমাদের শুধু উমরাপুর অঞ্চলেই যে ব্যতিক্রম সেটা নয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সারা পশ্চিম বাংলার প্রত্যেকটা অঞ্চলেই প্রায় 4 কোটি থেকে 5 কোটি টাকার রাস্তা এই ধরনের মানে শিলান্যাস করছেন এবং রাস্তার কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের ঔরঙ্গাবাদের কালকে আপনারা দেখলেন যে আমরা বয়েজ স্কুল থেকে কাশিমনগর পর্যন্ত যে 4 কোটি টাকার রাস্তার উদ্বোধন করেছি এবং গয়াডাঙ্গা থেকে সর্বেশ্বরপুর পর্যন্ত প্রায় 2 কোটি টাকার রাস্তার উদ্বোধন করেছি। আমার জেলা পরিষদের মধ্যে 3টা জিপি পরে উমরাপুর এবং কাশিমনগর এবং মহিষাইলন প্রায় 12 কোটি টাকার রাস্তার শিলান্যাস আমাদের অলরেডি হয়ে গেল। আপনারা উমরাপুর অঞ্চলের প্রত্যেকটা বাসিন্দাদের কাছে সুখবর যে আমাদের যে দীর্ঘদিনের দাবি ছিল
সাহায়াতপুর দক্ষিণপাড়া কবরস্থান টু নাদাই কেবি রোড যে রাস্তা, এটা দীর্ঘদিন ধরে মানুষের প্রচুর যান চলাচলের অসুবিধা হতো, গাড়ি যেত না। সেই দাবি, দীর্ঘদিনের দাবি, আজকে আমাদের সুতি বিধানসভার বিধায়ক মাননীয় ইমানি বিশ্বাস মহাশয়ের হাত ধরে এবং আমাদের জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আজমল শেখ মহাশয়, আমাদের অঞ্চলের প্রত্যেকটা জনপ্রতিনিধি, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, সমস্ত এলাকার যারা কর্মীরা আছেন, সকলের উদ্যোগে এই রাস্তাটা আজকে আমরা পেলাম। এই রাস্তার কাজ আমরা আজকে শুভ শিলান্যাস করলাম এবং এলাকার যে মানুষের যে দৈনন্দিন যে অসুবিধা ছিল তা আজকে আমাদের আর কিছুদিনের মধ্যে রাস্তাটা হয়ে গেলে সেটা দূর হয়ে যাবে। তাই আমাদের আর কোনো অসুবিধা নাই এবং আগামী দিনে উমরাপুর অঞ্চলে উন্নয়নের জোয়ার আপনারা দেখতে পাবেন। আপনারা এর আগেই দেখেছেন ফিডারখানের রাস্তা 5 কোটি টাকা, আনুমানিক 5,91 লক্ষ টাকা দিয়ে কাজ শুরু চলছে এবং এটাও চালু হবে। আগামী দিনে উমরাপুর টু উল্লাপাড়া, চণ্ডীতলা, বাহাগলপুর গ্রামের ভেতরের যে মেন রাস্তাগুলো, সাহেবপুর গ্রামে প্রত্যেকটা রাস্তা আমাদের এলাকায় হবে এবং আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের ধারা, আমাদের যে উন্নয়নের যে কাণ্ডারি, সুতি বিধানসভার বিধায়ক, আমাদের জেলা পরিষদের সদস্য, আমাদের সকল পঞ্চায়েতের জনপ্রতিনিধি, পঞ্চায়েত সমিতির সকলের উদ্যোগে এই আমাদের অঞ্চলের যে রাস্তাগুলো হচ্ছে, আমরা খুবই এলাকার বাসিন্দারা খুবই খুশি। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অঞ্চল উমরাপুরবাসীর পক্ষ হইতে ধন্যবাদ জ্ঞাপন করছি। যে রোজা শুরু হয়েছে উমরাপুর অঞ্চলের, আমাদের সারা ভারতবর্ষের সমস্ত মুসলিম ভাইদের, কাকাদের আমি অগ্রিম রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সেফলি আপনারা রোজা পালন করুন, এই দোয়া, এই প্রার্থনা আমি উপরওয়ালার কাছে করি।